কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশাকে কেন্দ্র করে ব্যস্ত জেলা প্রশাসন থেকে শুরু করে নেতা কর্মীরা। শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে জেলায়। জানা যায় 28শে জানুয়ারি হেলিকপ্টারে আসবেন মুখ্যমন্ত্রী হাসিমারা। সেখানে ওয়েদার স্বাভাবিক থাকলে হেলিকপ্টারে করে আসবেন কোচবিহারে, নইলে বাই রোডেও আসতে পারেন তিনি। বিকেল 3টে নাগাদ পৌঁছবেন কোচবিহারে। আমাদের সৌভাগ্য যে দিদি কোচবিহারে আসছেন আগামীকাল 28শে জানুয়ারি। তিনি হাসিমারায় আসবেন। ওখান থেকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে হেলিকপ্টারে আসার কথা, আর যদি ওয়েদার ভালো না থাকে তাহলে তিনি বাই রোডেও আসতে পারেন। উনি ওটা ঠিক করবেন, বাই রোডে আসবেন না হেলিকপ্টারে আসবেন। তো আমাদের সবটাই প্রস্তুতি পর্ব শেষ। হেলিপ্যাডও আমাদের রেডি হয়ে গেছে। যে রাস্তা আসবে রাস্তাও ঠিকঠাক করা হয়ে গেছে। আর কালকেই আমরা আশা করছি যে আনুমানিক 3টের মধ্যে এসে পৌঁছতে পারে। সেখানে একটু এদিক ওদিক হতে পারে সময়ে। সার্কিট হাউসে তিনি নাইট স্টে করবেন এবং 29 তারিখ বেলা 12টার সময় রাসমেলার ময়দানে, কুচবিহার রাসমেলা ময়দানে যে পরিষেবা প্রদানের যে সভা, লক্ষাধিক মানুষকে তিনি পরিষেবা দেবেন সেখান থেকে। সেটারও জোরদার প্রস্তুতি চলছে প্যান্ডেল ট্যান্ডেল বানানোর। অর্থাৎ যারা বেনিফিশিয়ারি তাদের আসারও যেমন প্রশাসনিক স্তরে ব্যবস্থা হচ্ছে এবং আমরা পৌরসভার পক্ষ থেকেও যা যা করণীয় সমস্ত করণীয় কাজগুলো আমরা করছি। প্রশাসন সমস্ত স্তরের লাইন ডিপার্টমেন্ট সবাই সবার দায়িত্ব নিয়ে তারা ঠিকঠাকভাবে কাজ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, তার এই সফর যাতে সুন্দরভাবে মসৃণভাবে হয়। পাশাপাশি কিছু তিনি উদ্বোধনও করতে পারেন, যেমন হেরিটেজ গেট রয়েছে, সাগরদিঘি রয়েছে, বৈরিগিরি রয়েছে, পাওয়ার হাউস রয়েছে, যেগুলি কমপ্লিট হয়ে গেছে। সেই হেরিটেজের যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলি তিনি উদ্বোধন করবেন। এটাই ঠিক আছে এখন পর্যন্ত। এবং আমরা সবসময় এটা আশা করে থাকি যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসেন যেখানে খালি হাতে আসেন না, কিছু না কিছু আমাদের জন্য উপহার নিয়েই আসেন। আমরা হয়তো তাকে কিছু দিতে পারি না, কিন্তু আমাদের জন্য প্রত্যেকবারই তিনি কিছু না কিছু নিয়েই আসেন। তো আশা করছি এবারও কিছু হয়তো নিয়ে আসবেন, কোনো উপহার আমরা পাবো কুচবিহারবাসী। আমরা সারা কুচবিহারবাসী আমরা অধীর উৎকণ্ঠায় রয়েছি যে তিনি কখন আসবেন। উচ্ছ্বাসিত কুচবিহারবাসী, দাদা আসার অপেক্ষায় আমরা দিন করছি। দাদা মদনবাড়িতে কি তিনি পুজো দিবেন? স্বাভাবিকভাবে দেখা যায় যে তিনি যখনই কুচবিহারে আসেন ঠাকুর মদনমোহন বাড়িতে আসেন, এখানে মাথা ঠেকান, ঠাকুর মদনমোহনের আশীর্বাদ তিনি প্রার্থনা করেন এবং রাজ্যবাসী যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন তার জন্যও তিনি ঠাকুর মদনমোহনের কাছে প্রার্থনা করেন। তো আশা করছি তিনি মদনমোহন বাড়িতেও আসবেন। আগামী 29শে জানুয়ারি সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার রাসমেলা মাঠে একটা সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসবেন এবং সেই সভায় তিনি বক্তব্য রাখবেন। আমরা কোচবিহারবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি মুখ্যমন্ত্রীর এই সভার জন্যে। ইতিমধ্যে প্রশাসন থেকে তৎপরতা শুরু হয়েছে, রাসমেলার মাঠে প্রস্তুতির কাজ চলছে, মঞ্চ বাঁধার কাজ। সম্ভবত তিনি তার আগের দিনই অর্থাৎ আগামী কালই তিনি পৌঁছবেন এবং পরশুদিন সভা করে তিনি ফিরে যাবেন। আমরা সব রকম প্রস্তুতি গ্রহণ করছি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম থেকেও আমরা বাস প্রোভাইড করছি। এ কারণেই বিভিন্ন উপভোক্তাদেরকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসবার জন্য প্রশাসন বাসের রিকোয়ারমেন্ট দিয়েছে। আমরা সেই অনুযায়ী কোচবিহারের জন্য প্রায় 120টি বাস, এছাড়াও আরও কয়েকটি সভার জন্যও আমাদের কাছে বাস চেয়েছে সব প্রশাসনের পক্ষ থেকে, জলপাইগুড়ি, রায়গঞ্জ এবং বালুরঘাটে, সেগুলো আমরা প্রোভাইড করছি। তো স্বাভাবিকভাবে তৎপরতা তুঙ্গে রয়েছে
কোচবিহারবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাগত জানাতে প্রস্তুত এবং বহুদিন বাদে অর্থাৎ বেশ কিছুদিন বাদে তিনি কোচবিহারের সরকারি অনুষ্ঠানে আসছেন। তো এটা নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে জেলা জুড়ে এবং জেলায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস তিনি করবেন, পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন। আজকে রাজমেলার মাঠে আমরা সকলে গিয়েছিলাম সেই প্রস্তুতি নিয়ে।